আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ছোট ভাই, বউ, বাচ্চা ওরা এসেছিল। তা আমি আসার আগে কিছু বাজার করেছি। তো আজকের ভিডিওটি ওদের আশাকে কেন্দ্র করে। কাঁচা টমেটো, শুটকি, ভিমবার, ছুরি একটা, নারকেল, তেঁতুল আর বড়ই, আর ওই যে এই যে পোটলাটা ফাটাই ফেলছে, এটার ভিতরে কাঁচামরিচ, স্যার পচা। মানে আমি কি করবো, এই যে ওরাই তো আজি কাঁচামরিচে কামড় দেয়, কি সাহস, কাঁচামরিচের ভিতরে কামড় দিতেছে। হ্যাঁ দেখছো দেখছো, আজি পচা, তুমি পচা। তো এর 2 দিন পরে আবার সবজি ও মাছ মাংসের বাজারটা আমি করেছি। তো এখানে মুরগির মাংস ও গরুর মাংস সহ কিছু টুকটাক সবজি, শাক এগুলো এনেছি। আর কি আনলাম, শাক 1.5 কেজি গরুর মাংস 800 টাকা করে। তো এই তো আমি সব কিছু বের করে নিয়েছি এবং কেটে কুটে রেখেছি, এবং রাতের জন্য আমি এখানে গরুর মাংস রান্না বসিয়েছি। কেটে কুটে রেডি রাখ। তো আমি একবারে হাত মাখা গরু মাংস রান্না করতেই পছন্দ করি। গরু মাংসটা হাত মাখা করলে আমি দেখেছি যে এটার অনেক সুঘ্রাণ বের হয়। তো এই তো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। রাতের বেলাও রুটি খাওয়ার ইচ্ছা আছে। আমি সাধারণত রাতের বেলায় ময়দাটা ময়ান করে রাখি, এতে সকালেও নাস্তা বানাতে সুবিধা হয়। তো আমার গরম মশলাগুলো সব শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমি এখানে আদা, রসুন, জিরা এবং সাথে গোলমরিচের সাথে সামান্য কয়টা আমি জিরা দিয়েছি। এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে। তো আগে আমার এখানে সেটিং ছিল না, এখানে করতে পারতাম না। তো এখানে আমি এখন খুবই সুবিধা হয়েছে এখানে রেখে এগুলো ব্লেন্ড করতে। তো এই তো আমার সব কিছু করা হয়ে গিয়েছে, এবং আদা রসুন পেস্ট করার সময় আমি এতে লবণ দিয়ে দিই। হ্যাঁ সুন্দর করে বসো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 6 7 8 9। তুমি এগুলো লিখছো? কত লক্ষ্মী আমার বাবা, কত লক্ষ্মী। হ্যাঁ বেড়াইতে আসছে, তারপরেও পড়ালেখা করে ফুপিকে শোনাইতেছে, তাই না আব্বু? কত লক্ষ্মী, কত লক্ষ্মী। এই আমার আব্বুর জন্য কি রান্না করতেছি, এই যে আব্বুর জন্য পায়েস রান্না হচ্ছে, এখানে ভাত, তারপরে আরো অনেক কিছু রান্না হয়েছে। তারপরে দেখি তো, এখানে বসে, এখানে বসে, এখানে এখানে গরম। 2 3 4। এখন আগে ফুপি কাজ করি, কাজ শেষ করি। শুনি তো, দেখো কত ঠান্ডা, দেখো খাও খাও, কামড় দিয়া দেখ, ঠান্ডা খাইতে, কামড় দিয়া দেখ। দূর ওইটা তুমি তো খাইবা নাও, এখন পেটে জায়গা নাই, তাহলে খাইছ না, যা তুই যে বাবা খায়। এই যে আমার বাবা মেহমান দেখে কি করছে, খাটের নিচে ঢুকে গেছে। আরেকটা কই, আর বাকিগুলো কই, এই যে আজি খেলতেছে। তো এরপর ওদের শহীদ মিনার ও দোয়েল চত্বরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম, যার ভিডিওগুলো আমি আগেই দিয়েছি। আর ওদের আসা উপলক্ষে কি কি রান্না করেছি, কি ওদেরকে খাইয়েছি, সেটার ভিডিও আমি পরবর্তীতে দিব। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা কিন্তু সত্যিকারী গাছ, আর এটা হচ্ছে সেই দোয়েল চত্বর থেকে কিনে আনা মিথ্যেকারী গাছ, যা দেখতে গাছ সত্যিকারী গাছের মতো।